আপনি কি জানেন ভারতের ফারাক্কাবাদ নির্মাণে ব্যয় হয়েছিল ১৫৭ কোটি রুপি, আর বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩০,০০০ কোটি টাকারও বেশি। ফারাক্কাবাদের উচ্চতা হচ্ছে ৭,৩০০ ফিট, এবং যখন আমাদের বাংলাদেশের কোনো পানির দরকার থাকে না, কোনো প্রয়োজনই পড়ে না, তখন তারা প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেয়। এবং বাংলাদেশে যখন প্রচুর পরিমাণে পানির দরকার, তখন তারা পানিকে ব্লক করে রিজার্ভ করে রেখে দেয়। আমরা এখন যেটা করতে পারি, আমাদের বর্তমানে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী জানা যায়, বাংলাদেশের বাইরে ১,৫৫,০০,০০০ শ্রমিক কাজ করে। তাদেরকে যদি আমরা রিকোয়েস্ট করি যে আপনারা ১,০০০ টাকা করে অনুদান দেন, তাহলেও আমাদের ১ কোটি লোকও যদি এখানে পার্টিসিপেট করে, সেক্ষেত্রেও আমাদের ১,০০০ কোটি টাকা অনুদান সংগ্রহ করা সম্ভব। আমরা বাংলাদেশের সিটিজেনদের কথা বাদ দিলাম, তাদেরকেও যদি বলি, সেখান থেকেও ৪-৫ হাজার কোটি টাকা চলে আসবে যদি আমরা ৫০০-১,০০০ টাকা করে ডোনেশন চাওয়া শুরু করে দিই। সো বর্তমানে যে ফারাক্কাবাদ আছে, সেটার থেকে যদি আমরা ৪০ কিলোমিটার